হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শৈশব কাল থেকে ছোট কাল থেকে হযরত আবু বকর নবীজির বন্ধু। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হন না, একেবারে ছোট ছিলেন, আল্লাহর নবী দুনিয়ায় আসার পর মায়ের পেটে 6 মাস থাকা অবস্থায় আব্বা জান চলে যান। এওয়া নামক গ্রাম মক্কা মদিনার মাঝামাঝি জায়গার একটা গ্রামের নাম হলো এওয়া। এওয়া নামক গ্রামে আল্লাহর নবীর আব্বা জানের দাফন হয়েছে। নবীজির আব্বার নানার বাড়ি ওইখানে ছিল। নবীজির আব্বা জান হযরতে আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করার জন্য ওই উদ্দেশ্যে তিনি রওনা করেছিলেন। পথিমধ্যে যাওয়ার পর জ্বরে আক্রান্ত হয়ে নানার বাড়িতে বিশ্রাম গ্রহণ করেন। ওই রাত্রেই জ্বরাক্রান্ত অবস্থায় নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবীজি 4 বছর অথবা 6 বছর বয়স মোবারক যখন হয়, আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। নবীজির ভাই নাই, কোনো বোন নাই, একমাত্র বাবার একমাত্র সন্তান হলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির ভাই বোন কেউ নাই, নানার বাড়ি অনেক দূরে। নবীজি শৈশবকালে 4 বছর বয়সে আম্মা জানকে হারিয়ে যান। দেখশোনা করার দায়িত্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি নিয়ে গেলেন। 8 বছর 2 মাস 10 দিন যখন নবীজির হয়, ওই সময় নবীজির দাদা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। তারপর নবীজির কে দেখশোনা করবেন? নবীজির আব্বার 10 ভাই ছিল। 10 ভাইয়ের মধ্যে আবু তালেব একজন চাচার নাম ছিল। আবু তালেব নবীজির আপন চাচা হযরতে আলীর আব্বা জান। হযরতে যায়েদ ইবনে আবু তালেবের আব্বা জান। আলী নবীজির আপন চাচাতো ভাই, আবার নবীজির জামাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। মদিনার গানের শহর হলাম আমি। ওই শহরে ঢুকতে যে দরজার প্রয়োজন হয়, ওই দরজা হলো আর কোন সাহাবী না, আমার আপন চাচাতো ভাই হযরতে আলী ইবনে আবু তালিব। হযরতে আলী এত শক্তি ছিলেন, যুদ্ধের ময়দানে আলীর ডাল ভেঙে যায়। কপাটটা হযরতে আলী 1 হাত দ্বারায় তিনি গোরপাক্রহ করেছেন, যুদ্ধ করেছেন। কয়েকশো সাহাবী যুদ্ধের পরে নারা দিতেই পারে নাই। নবীজি মুস্কি হেসে হেসে বললেন, আলী তুমি কি ভাবো তোমার শক্তি প্রয়োগ করে কপাট তুমি নারা দিয়েছ, যুদ্ধ করেছ, তোমার কোনো শক্তি নাই। আল্লাহর গায়বী ভাবে ফেরেশতারা তোমার সহযোগিতা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমি দেখি ওঠাইতে পারে কিনা। নবী বললেন, গ্যারান্টি দিলাম, একটা কন্যারও তুমি লাড়া দিতে পারবা না। সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। আল্লাহ कैसा प्यारा नाम है, आशिकों का मीना जाम है। अल्लाह अल्लाह कैसा मीठा नाम है, आशिकों का मीना जाम है। ও আমার বন্ধু, বলতেছিলাম হযরতে আবু বকর সিদ্দিক আকবর
এক নবীজি শৈশব কালের বন্ধু, আবার নবীজির শ্বশুর আব্বা হযরতে আয়েশা সিদ্দিকার আব্বা, হযরতে আবু বকর নবীজির শ্বশুর, আবার হযরত ওমর শ্বশুর, হযরতে হাফসার আব্বা হলেন হযরতে ওমর, আর হযরতে আয়েশার আব্বা জান হলেন হযরতে আবু বকর। আয়েশা জানেন কে? যে আয়েশার শানে, আয়েশার সতীত্ব আল্লাহ প্রকাশ করার জন্য সূরা নূরের 10টি আয়াতে কারিমা নাজিল করেছেন। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় নবী জিজ্ঞেস করেন, আবু বকর কেন কাঁদো, কেন কাঁদো তুমি বলো, কান্না বন্ধ করো। আবু বকর বলেন, যখন আপনার উপর জিবরাইল আইসা সূরাতুন নসর নাজিল করলো, তার থেকে আপনার মৃত্যুর ঘ্রাণ আমি পাওয়া শুরু করেছি। নবী মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। এক রাওয়ায়াতে আছে এই সূরা নাজিল হওয়ার 50 দিন পরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ও আমার দোস্ত, ও আমার বন্ধু, এই সূরার নাজিল কেন? এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহর নবী সরকারে দো আলম যতদিন পর্যন্ত নবীজি পয়গম্বর হিসেবে ভূষিত হন নাই, রাসূল হিসেবে ভূষিত হন নাই, অর্থাৎ কোরআন নাজিল যতদিন পর্যন্ত হয় নাই, এর আগ পর্যন্ত মক্কার সব মানুষের কাছে নবীজি আলামিন হিসেবে ভূষিত ছিলেন। সবাই বিশ্বাস করত এবং আমানতের সব মাল নবীজির হাতে যায় রাখতো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী আলামিন ছিল, সিদ্দিক ছিল। যেই দিন থেকে আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করা, ওহী নাজিল করা শুরু করলেন, যেই দিন থেকে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করলেন, ওই দিন থেকে নবীজির শত্রুতা বাড়া শুরু হয়ে গেছে। এই জন্য ভাই, ভালো কথা বললে, ভালো কাজ করলে শত্রু থাকবে, কিন্তু ভালোর পথ ছাড়া যাবে না। খারাপের পথে মানুষ বেশি যায়, এটা শয়তানের কাজ। ঠিক না ব্যাঠি? জোরে বলেন, ঠিক না ব্যাঠি? আল্লাহ নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাবিব, মক্কার মানুষ যেহেতু আপনার বিরোধিতা করা শুরু করেছে, আপন জনেরা আপনার বিরোধিতা করা শুরু করেছে, আপনার বংশীয় চাচা আবু জাহেল প্রধান শত্রু হিসেবে আপনার প্রতি হয়েছে। আপনারা জানেন আবু জাহেল নবীর চাচা, কিন্তু আপন চাচা না। আবু জাহেল বংশীয় চাচা, কিন্তু আবু জাহেল নবীজির চাচা, আপন নয়। নবীজির আব্বা জানের ভাই ছিল 10 জন, নবীজির ফুফু ছিল 6 জন, এর মধ্যে আবু জাহেল একজনের নামও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু জাহেল কি নবীজির আপন চাচা না বংশীয় চাচা? বংশীয় চাচা, আপন চাচা না। আল্লাহ নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি খবর পাইলেন অল্প সময়ে, কিছুদিন পরে মক্কা ছেড়ে ইয়াসরাবে মদিনায় আপনি যাইতে হবে। মক্কা থেকে উত্তর দিকে 250 কিলোমিটার দূরে মদিনা শহর, ওই মদিনার মধ্যেই আপনি অল্প সময়ের মধ্যে যাইতে হবে। এদিক দিয়ে সব কাফের মুশরিকরা মক্কার দারুন নদওয়া কমিটির ঘর আবু জাহেল নিজে তার হুকুমত অনুযায়ী এই ঘর বানিয়েছে, ওইখানে বসে বসে তারা যত মিটিং আছে সব করত। আজকের দিনে মিটিং এ বসে তারা পরামর্শ করা শুরু করলো মুহাম্মদকে কিভাবে বিতাড়িত করা যায়। কেউ বলে মুহাম্মদকে শুলের মধ্যে চড়াইয়া দাও, কেউ বলে না দেশান্তরী করে দাও, কেউ বলে না তোমরা বন্দিখানা আটকে রেখে দাও। কিভাবে পরামর্শ হবে? শয়তান আবু জাহেলের সামনে এসে বলে, ভাই কারো পরামর্শ শুনিও না,
মোহাম্মদ যেই দিকে যায় জাদু মাখা কথায় ওই দিকে ভক্ত হইয়া যায়। হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर दिन पर क्यों चलते नहीं। শয়তান আয়েশা বলল, ভাই আবু জাহেল, কারো কথা শুনবা না, ডাইরেক্টলি তুমি সিদ্ধান্ত দিয়ে দাও মুহাম্মদে একেবারে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল প্রধান, আজকের মিটিং এর সভাপতি, রায় সিদ্ধান্ত পুরাপুরি দিয়ে দিল। আল্লাহ তাআলার আরশে আজিমে খবর পড়ছে কিনা বলেন? আল্লাহ তাআলা সব শুনতে পায়। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে দেখশোনা করার জন্য আমি আল্লাহর ঘুমকে আমি হারাম করিয়া দিলাম। আল্লাহ কখনো ঘুমান না। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমানো না, তন্দ্রাও যায় না, কোনোদিন জোরে আল্লাহ পড়েন না। বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবীকে হত্যা করবে সিদ্ধান্ত হয়ে গেল। জিবরাইল তাড়াহুড়া করে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসছেন। নবী প্রস্তুতি গ্রহণ করেন, আর মক্কায় আপনার থাকার সুযোগ নাই। আজকের রাত্রেই আপনি মক্কা থেকে মদিনার মধ্যে পাড়ি জমাইতে হবে। নবীজি ওয়াজু বানাইয়া বাইতুল্লাহর সামনে গেলেন। বাইতুল্লাহর সামনে যাইয়া বাইতুল্লাহর চাবিওয়ালা, ওই চাবিওয়ালা ছিল ওসমান ইবনে সাইবি, ওসমান ইবনে তালহা সাইবি। তাকে চাবিওয়ালাকে বলে, ভাই একবারের মতো আমার হাতে চাবিটা দাও, মক্কার তালা খুলে আমি আল্লাহর বাইতুল্লাহ যাইয়া দুইটা সেজদা করি। সুবহানাল্লাহ বলে। চাবিওয়ালা বলে, না মুহাম্মদ, মক্কার সবার জন্য অনুমোদন আছে, কিন্তু তোমার জন্য আবু জাহেলের পক্ষ থেকে অনুমোদন নেই। এ মুহাম্মদ, তুমি প্রবেশ করতে পারবা না। চাবি দেওয়ার ওয়ার্ডার আমার কেউ উপর থেকে আসে নাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ নবী চোখের পানি ফেলা বলে, ওসমান, আবু জাহেলকে চিনলা, উতবা সাইবাকে চিনলা, কিন্তু আমি মুহাম্মদকে চিনলা না। এই চাবির মালিক আমি মুহাম্মদ একদিন হইয়া যাব। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, ওসমান, একবারের জন্য তোমার কাছে চাই, আবু জাহেল তো সামনে নাই। ওসমান বলে, না মুহাম্মদ, যতই রিকোয়েস্ট করো তোমাকে দেওয়া যাবে না, চোখের পানি ফালাও, কিন্তু তোমার জন্য অনুমোদন নাই। বাইতুল্লাহর হাত ধরে নবী কাঁদে, আল্লাহ, কোন যে বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে, এই বাইতুল্লাহর ভিতরে বসে বসে তোমার সাথে কথা বলবো। আল্লাহ গো, আমি অপেক্ষায় আছি। নবী কাঁদতে কাঁদতে চলে যায়। হযরতে আলীকে শোয়াইয়া চতুর্দিকে কাফের মুশরিক, গভীর রজনী পর্যন্ত বেকমান। আল্লাহর নবী ঘর থেকে খেজুর পাতার ঘর, সামনে খেজুর পাতা, বেড়াও খেজুর পাতা, ঘর থেকে দেখে চতুর্দিকে কাফের মুশরিক বেষ্টন করে আছে। নবী আলীকে বললেন, আলী, কেউ কিছু করতে পারবে না, তোমাকেও নিয়ে যাইতাম, কিন্তু আমি নবী কোনদিন আমানতের খেয়ানত করতে চাই না। কারণ হলো নবীরা কোনদিন কারো আমানত খেয়ানত করে না। সুবহানাল্লাহ বলেন না। নবীরা কোনদিন আমানতের খেয়ানত করে না। যদিও বাংলাদেশের ক্ষমতাওয়ালারা বাংলাদেশের টাকা মেরে বিদেশে বাড়ি করে, ঠিক না বেটি? ও ভাই, 16 বছর ধরে আলেম ওলামারা মাজলুম হয়ে আছে, 16 বছর ওপেন কথা বলতে পারে নাই। আবার আয়না ঘর বানানো হয়েছে ফেরাউনের মতো।
আজকে ভিডিও দেখলাম আল্লামা মুস্তাকুন নবী দামাত বরকাতুল আলিয়া তিনি বলেছেন আমাকে আয়না করে রেখে দেওয়া হয়েছে, আমাকে মামলা করা হয়েছে, ঢাকা শাহবাগের মামলা। মুস্তাকুন নবী দামাত বরকাতুল আলিয়া তিনি বলেন ওই শাহবাগে ওই কেসের আগে, ওই ঘটনার আগে কোনোদিন আমি জায়গায় পাড়াও দেই নেই, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আবার ফজরের নামাজের পরে তিনাকে বললেন রেডি হয়ে যাও, কারণ ক্রস ফায়ার করা হবে, চোখগুলো বাইদা তাদেরকে একদিন ঘুরে তারপর ক্রস ফায়ার করা হয়। তিনি বললেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি কিছু না হয় আমার এই মরদেহটা আমার আব্বার কাছে খবর পৌঁছে দিও। আল্লামা মুস্তাকুন নবীর জবান থেকে কথা আপনারা চার্জ দিয়ে দেখেন। এ হলো আয়নাগরের ঘটনা, মিথ্যা মামলা। 16 বছরে যত আলেমকে মাজলুম করা হয়েছে সব কিছু কাল্পনিক ছাড়া আর কিছুই না। যারা একামতের দিনের কাজ করেছেন তারাও ঠিক মতো ঘরে ঘুমাইতে পারে নাই। বলেন ঠিক না বা ঠিক? যারা এখনো দিনের কাজ করবে তাদের এমন হবে শত্রু বাড়বে। সত্য কথা বললেই শত্রু বাড়বে, ভালো কথা বললেই শত্রু বাড়বে। যদিও আমরা বলি দেশ স্বাধীন হয়েছে, এখনো আলেম ওলামারা মাজলুম হয়ে আছে। জোরে বলেন ঠিক না বেঠি? আজকে আরেকটা ভিডিও দেখলাম সিলেট সুনামগঞ্জে আল্লামা মুফতি ওবায়দুর রহমান হুজাইফি সাহেব, উনি 9 ঘন্টা সফর করে বয়ান করেছেন। বয়ান করার পরে ওনার হাতে 500 টাকা ধরে দিছে। দেখছেন আপনারা ভিডিওটা? 500 টাকা ধরে দিয়েছে। উনি মাইকের মাধ্যমে স্টেজে বলছেন যে আমাকে এই অবস্থা করানো হয়েছে। আবার আরেকজন মাহফিল কমিটি দাঁড়ায় বলতেছে যে যাই হোক হুজুর যেহেতু কষ্ট পাইছে এই জন্য আরো 500 টাকা বাড়িয়ে দিলাম। ঢাকা থেকে সফর করে গেছে, 1000 টাকা দিচ্ছে। এগুলো কি জুলুম ছাড়া আর কিছু বলেন? এত কিছু প্রয়োজন কি? যদি আপনারা টাকা দিয়ে না পারেন দূরের ওলামায়ে কেরামের প্রয়োজন না, স্থানীয়দেরকে দিয়ে করাই দেন না, সমস্যা কি? কিন্তু আলেমদের সাথে এমন বেয়াদবি করা আল্লাহর গজব ছাড়া আর কিছু হবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আবার ঘরে যাই আলীকে বললেন ভাই আলী, কেউ কোনো কিছু তোমাকে করতে পারবে না, কারণ তুমি আসো হকের উপরে আমার দলে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমি ইউটিউবে দেখেছি যে একজন হিন্দু ভাই তিনি প্রকাশ্য তিনি আয়েশা সরাসরি বলছেন যে আমাদের হিন্দুদের উপরে যত কিছু হয়, যত জুলুম হয়, জামাতে ইসলামের, হেফাজতে ইসলামের কোনো ভাই কোনো আলেম ছিল না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেম ওলামারা আপনাদের শত্রু না বন্ধু? জোরে বলেন শত্রু না বন্ধু? আলেমরাই আপনাদের বন্ধু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে জায়গায় শোয়া নবী রওনা করে দিলেন। আল্লাহ নবী সরকারে দু আলম মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে নবীজির হাতে বিজয়ী করা শুরু করলেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সংখ্যা এত করেছেন, নবীজি 10,000 সাহাবী নিয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করেছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে রওনা করলেন। নবীজি খুশি মনে সাহাবায়ে কেরামের দল নিয়ে যখন রওনা করি, সামনে যত কাফের পরে আজকে বিড়ালের মতো সব নিশ্চুপ। দ্বিতীয় হিজরিতে তো বদরের ময়দানে আবু জাহেল সহ 14 জন সব শেষ। আজকে মক্কার সবচেয়ে বড় নেতা হলো আবু সুফিয়ান, হাকাম ইবনে হিজাম। দুইজনে দূর থেকে খবর পাইল মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে রওনা করেছে মক্কা বিজয় করার জন্য, মক্কা দখল করার জন্য। দুই বন্ধু হাতে হাতে হাত মিলাইয়া গোপন রাস্তা দিয়ে রওনা করেছে। হযরতে আব্বাস নবীজি চাচা দূর থেকে দেখা বলে আল্লাহ নবী
আমাকে আগে ভাড়িয়ে দেন, আমার ঘোড়াটা আগে নিয়ে যাই, দেখি কারো সাথে কোনো সুপারিশের পথ হয় কিনা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে রওনা করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আবু সুফিয়ান হাকাম ইবনে হিজাম দুইজন গোপন রাস্তা দিয়ে রওনা করেছে। আব্বাস দাইকা বলে, তালিহিনা ইয়া আবু সুফিয়ান, ইয়া আবুল হাকাম, আমার কাছে আসো, আজকে কোনো রেহাই নাই, যদি বাইগা যাও পরে তোমাদের বিচার হবে। যদিও বাইগা যাও পরে বিচার হবে, যদিও গোপনে চলে যাও বিচার কিন্তু রেহাই নাই। 16 বছরে যত ধরনের যত জুলুম করেছো সব বিচার প্রকাশ্য হবে। জোরগণ ঠিক না বেঠি? আল্লামা সাইদির ছেলে শামীম সাইদি, উনি আজকে একটা কথা দেখলাম, উনি বলছেন যে শেখ হাসিনাকে মাজলুম যে আলেম আছে, মাজলুম ফ্যামিলি, তাদের সামনে বিচার করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, এ আব্বাস কি করার ভাই বলো। বলে, আর কোনো পথ নাই, আমার সাথে আমার ঘোড়ার মধ্যে উঠে নাও। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান হাকাম ইবনে হিজাম দুইজন হযরত আব্বাসের সঙ্গে রওনা করলো। নবীজির সামনে যখন তাদেরকে নেওয়া হলো, আল্লাহর নবী মুস্কি হেসে বলে, আবু সুফিয়ান, জোরে আনা হয়েছে না এমনি আসছো? বলো রে ভাই, কেমন নবীজির ব্যবহার, কেমন নবী আমরা পাইছি, অথচ আবু সুফিয়ান আমার নবীকে কতই না কষ্ট দিয়েছি। আল্লাহ নবীও তবু নবী বলেন, এ হাকাম ইবনে হিজাম, বলো কেমনে আনা হয়েছে? বলে, নবী গো, আমরা স্বইচ্ছায় আব্বাসের সঙ্গে এসেছি। সুবহানাল্লাহ বলে, আমরা স্বইচ্ছায় এসেছি, কেন আস? বলে, আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হব। আল্লাহু আকবার। আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হব। আল্লাহ নবী বললেন, আর বিলম্ব করার প্রয়োজন নাই, আসো আমার হাতে বায়াত হয়ে তোমরা মুসলমান হয়ে যাও। দুইজন মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, আজকের দিনে ওই ব্যক্তি মুক্তি, ওই ব্যক্তি মুক্তি যে তার তলোয়ার নিচে ফেলে দিবে, তার জন্য আজকে রেহাই দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, ওই ব্যক্তি যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তাকে হত্যা করা হবে না। যে ব্যক্তি হাকাম ইবনে হিজামের ঘরে প্রবেশ করবে তাকে হত্যা করা হবে না। যে বাইতুল্লাহ প্রবেশ করবে তাকে হত্যা করা হবে না। নবী যে ঘোষণা করে দিলেন, আবু সুফিয়ান হাকাম ইবনে হিজামকে সামনে রাখলেন। সব যত ফেতিনেতা আছে দূর থেকে দেখতেছে, বরগাছ সামদ মুহাম্মদের দলে চইলা গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর কি উপায়? সবাই আস্তে আস্তে নবীজির পিছনে রওনা করলো। আর আল্লাহ নবীর জবান থেকে বের হওয়া শুরু হয়ে গেল, ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য প্রকাশ হয়ে যায়, বাতিল এমনি চলে যায়। ঠিক না বাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। বাইতুল্লাহর মধ্যে নবী যাওয়ার পর দেখলো 360টা মূর্তি। 360টা মূর্তি নবীজি নিজ হাতে ভাঙতেছেন আর আয়াত পড়ে, ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো জিকির করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওয়াসাল্লাম। আল্লাহ নবী সরকারে দো আলম
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে যখন যায়, ওসমান ইবনে তলহা সাহিবের সাথে দেখা হয়ে গেল। ওসমান ইবনে তলহা সাহিবী নিশ্চুপ হয়ে কন্নারে বসে আছে। আল্লাহর নবী ওসমানকে দেখিয়া ওই দুর্দিনের কথা মনে হয়ে গেল। ওসমানকে বলে, ওসমান ভাই ওসমান, আমি মোহাম্মদ, এমন মানুষ আমি মোহাম্মদ। নবীরা কারো কোনো প্রতিশোধ নেয় না, কারো কোনো প্রতিশোধ নেয় না। চাবিটা দাও, তুমি ভয় পাইও না। ওই দিন যে আমাকে খুলে দিয়েছিলে না, আমি মোহাম্মদ তোমার কোনো প্রতিশোধ নিব না। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, ওসমান ওই দিন আমাকে কত কষ্ট দিয়েছিলা, তুমি খুললে পারতারে ভাই, কিন্তু খুলে দাও নাই। চাবিটা আমার হাতে দাও। ওসমান কাঁপতেছে থরথর করে। নবীজি চাবি হাতে নিয়া বলে, ওসমান এতদিন ক্ষণিক সময়ের জন্য তোমার হাতে বাইতুল্লাহর চাবি ছিল, কিন্তু আজকে থেকে তোমার হাতে চাবি হবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান ইবনে তলহা বললেন, নবী কিভাবে? আল্লাহ নবী বললেন, ওসমান দাও নাও চাবি, তোমার হাতে আমি দিয়ে দিলাম চিরদিনের জন্য। এই যতদিন তুমি বেঁচে থাকবা, চাবি সবার জন্য মুক্ত থাকবে। বাইতুল্লাহর দরজা আজকে থেকে খোলা, সব মানুষেরা প্রবেশ করতে পারবে, কারোর জন্য নিষেধাজ্ঞা থাকবে না। আল্লাহ নবী বললেন, ওসমান তুমি যখন মারা যাইবা, তোমার ছেলের হাতে চাবি থাকবে। তোমার ছেলে মারা যাবে, তার নাতির হাতে থাকবে। কিয়ামত পর্যন্ত আমি নবী ওসিয়ত করে গেলাম, তোমার বংশধর তাদের হাতে বাইতুল্লাহর চাবি থাকবে। ইতিহাস করে দেখেন ভাই, শিক্ষিত সুধী সমাজ যারা আছেন, ইতিহাস খুলে দেখেন, ওসমান ইবনে তলহা সাহিবীর বংশধর যারা আছে, তাদের হাতে আজও পর্যন্ত ওই বাইতুল্লাহর চাবি আছে। কাবা মে নাহি হর এক সব জুদা হো জায়েগা, বলকে হর এক সব জুদা হো জায়েগা। পৃথিবীর সব ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড় সব ফাড়ে যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, জমি পর জলজলা হোগা, পাহাড় সব পড়ে যায়েঙ্গে। এ পাহাড়গুলো দেখা যায় সব তুলার মতো উড়ে উড়ে নদী নালায় খাল বিলে পড়ে যাবে রে ভাই। গাছপালা বৃক্ষরাজি সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন। বলতেছিলাম, আল্লাহ নবী যেদিন বাইতুল্লাহর মধ্যে হাত রাখিয়া চোখের পানি ফালান, নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিয়েছেন, নবী গো অল্প সময়ে বিজয় লাভ করবে। মদিনায় যাওয়ার পর আয়াত মদিনায় নাজিল হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ নবী গো চিন্তা করবেন না, আপনি চোখের পানি ফালাবেন না। আপনার চোখের পানি ফালাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনার চোখের পানির অনেক দাম, আপনার এই দেহ মোবারকের অনেক দাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পায়খানা প্রস্রাব পর্যন্ত আল্লাহ পাক পবিত্র রেখেছেন। হাদিস শরীফ আছে, আল্লাহর নবীর কালে
নবীজি রাত্রের বেলা একটা তস্তির মধ্যে প্রতিদিন প্রস্রাব করতেন। এক সাহাবী নবীর সাথে দেখা করার জন্য আসছেন। আয়েশা দেখে নবীজি হুজরা মোবারকে নাই। সাহাবী পিপাসায় অস্থির, তস্তির মধ্যে পানি দেখা যায়, সাহাবী পান করে ফেলাইল। নবীজি একটু পরে আসলেন, আয়েশা দেখি তস্তির মধ্যে প্রস্রাব নাই, প্রস্রাব নাই। ওই সাহাবী চলে গেল। যেই রাস্তা দিয়ে সাহাবী যায় সুঘ্রাণ আসে, মেশকে আম্বরে ঘ্রাণ আসে। সাহাবীকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি দেহের মধ্যে শরীরে কি লাগাইছো বল? সাহাবী বলে, কিছু লাগাই নাই, আমি নবীজির প্রস্রাব পান করেছি মনে হয় এই কারণে। সাহাবী ফিরে আসে, নবী গো, সবাই জিজ্ঞেস করে আপনার ঘর থেকে আমি এটা পান করেছিলাম। পানি বলে পান করেছিলাম, আসলে কি আমি বুঝতে পারি নাই। নবী আফসোস করে বলেন, সাহাবীরে এটা তো পানি না, আমার প্রস্রাব পান করেছ। এই জন্য যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার দেহে থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী উহুদের ময়দানে নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত হয়ে গেল। নবীজির দেহ মুবারকের, জবান মুবারকের, দাঁত মুবারকে আঘাত হয়ে দাঁত শহীদ হয়ে গেল। দুইটা গেড়ি বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, কিতাবুল মাগাজির মধ্যে দুইটা গেড়ি বসে গেল। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। নবীজির গেড়ি মুবারক লেগে গেল, রক্ত মুবারক পড়া শুরু হয়ে গেল। মালিক ইবনে সিনান, বুখারীর রায়াতে আসছে, মালিক ইবনে সিনান দূর থেকে দেখি নবীজির রক্ত মুবারক ঠোঁটের মধ্যে বসে আছে, একটু পরে টপকায়া পড়বে। দৌড়ে আয়েশা নবীজির রক্ত মুবারক পান করা ফেলাইল। আল্লাহ নবী চোখের পানি ফেলাই, বিশাল যন্ত্রণা ও সহ্য। আর একটি বলে, মালিক রক্ত তো পান করলি না, সবাইকে আযাব থেকে গজব থেকে মুক্তি দিয়া চিরদিনের জন্য তুই জাহান্নামের আগুন হারাম করে দিলি। আমার রক্ত পান করলি না, যেই রক্ত তোর দেহের যত জায়গায় যাবে রে, এই দেহটা জান্নাত ছাড়া কোথাও আর যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা নাজিল করে বুঝাই দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী চিন্তা করবেন না, দলে দলে দেখবেন তারাই আপনার ধর্মে অবলম্বী হয়ে মুসলমান হয়ে যাবে। নবীজি যাওয়ার পর অল্প কিছু মুসলমান ছিল, কিন্তু আজকে 10,000 সাহাবী নিয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করলো। সুবহানাল্লাহ বলেন। এই কথা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আর যখন আপনি বিজয়ী লাভ করবেন তখন আপনার জন্য কি কাজ, আল্লাহ তাআলা নবীকে আমল শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন আপনি বিজয় লাভ করে আল্লাহর প্রশংসা শুরু করবেন। এই জন্য আল্লাহ তাআলার নেয়ামত পাইয়া যে বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, নেয়ামত কমাইয়া দিব না আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলে। সুস্থতা নেয়ামত, ধন সম্পদ নেয়ামত, ছেলে সন্তান নেয়ামত, এই সব কিছুর মালিক হলেন কি? এই জন্য প্রশংসা হবে কার? নবীকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তারপর যদি আপনার উম্মতের গুনাহ হয়ে যায়, ইস্তেগফার করতে থাকেন। নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই। নবীরা ইস্তেগফার তওবা করেন মানে উম্মতকে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বললেন, ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। অন্য
আছে ফিলমিয়াতি সাবিঈনা মাররা, আমি দৈনিক 100 বার তওবা করি, অথবা আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করি। এটা দিয়া বুঝাইলেন নবী তওবা করে উম্মতকে শিখাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা সকলে কি মাসুম, নিষ্পাপ। নবীদের তওবা করা মানে উম্মতকে শিক্ষা দেওয়া। উম্মতের গুনাহ আছে না নাই? কেউ কি বলতে পারবো যে আমার গুনাহ নাই? কি বলেন, কেউ পারবো? চক্ষু বন্ধ করে দেখেন, আপনি আজকে মারা যান, সবাই আপনার পর। গতকাল আমাদের এলাকায় একটা লোক মারা গেছে, 5 বছর হয়েছে মাত্র, বিবাহ করেছে, 2টা সন্তান হয়েছে, হঠাৎ স্ট্রোক করে বাড়িতে মারা গেছে। একেবারে অল্প বয়সের একটা ছেলে। দেখেন, হঠাৎ মৃত্যু হওয়া এটা কিয়ামতের আলামত। এই জন্য মৌতের আগে মৌতের প্রস্তুতি গ্রহণ করা। কার কোন সময় মৃত্যু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, হার হার কত অবস্থায় মানুষ মারা যাচ্ছে, জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য মৌতের জন্য প্রস্তুতি থাকা। আমার জীবনে যত গুনাহ হয়, গুনার জন্য প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সন্ধ্যার সময় সারা দিন যত গুনাহ করেছেন বা যত সওয়াবের কাজ করেছেন, একদল ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার সারা রাতে কি করেছেন, আরেক দল ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যায়। দৈনিক 2 দল ফেরেশতা আসা যাওয়া করতেছে, আর 2 জন ফেরেশতা প্রত্যেকের সাথে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চশমে গোয়াত করদা আম গমজে হারাম, চশমে গোয়াত করদা আম গমজে হারাম, গোশ গোয়াদ চিদা আম সোয়াল কালাম, লব গোয়াত মঞ্চুনি বুসিদা আম, লব গোয়াত মঞ্চুনি বুসিদা আম, দস্ত গোয়াদ মঞ্চুনি দঞ্জদিদা আম। এ চক্ষু আপনার বলে না, এ চক্ষু এক সময় বড় হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মামলা করবে। নাউজুবিল্লাহ বলেন। এ হাত আপনার বলে না, না, এ হাত এক সময় আপনার বিরুদ্ধে মামলা করবে। এ পাও আপনার বলে না, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, তোমার এই দেহের মাধ্যমে যত গুনাহ করেছো, প্রত্যেকটা গুনার বিচার আছে না নাই? এই জন্য আল্লাহ নবীকে বইলা দিলেন, ওয়াস্তাগফির, নবী আপনি ইস্তেগফার করেন, মানে উম্মতকে ইস্তেগফার আপনি শিখাইয়া দেন। আল্লাহর নবীর কাছে এই সূরা নাজিল হওয়ার পর, এই আয়াত নাজিল হওয়ার পর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করার পর নবীজি বলতেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আস্তাগফির। হযরতে আয়েশা বলেন, নবীজি এই দোয়া সব সময় পড়তেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উম্মে সালমা, নবীজির স্ত্রী উম্মে সালমা বলেন, নবীজি আরেকটা দোয়া পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারেন না আপনারা? সকলে আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীজি এই দোয়া আয়াত নাযিল হওয়ার পর প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী এই দোয়া পড়তেন। হাদিস শরীফ হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসারী, যারা মক্কায় থেকে হিজরত করে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর নবীজির চলে যাওয়ার নাম হলো হিজরত। যারা মক্কা থেকে চলে গিয়েছেন তারা একেবারে অসহায়,
বাড়ি ধন সম্পদ সবকিছু মক্কায়। জোরে বলেন ঠিক না বেটি? নবীজি ঘোষণা করে দিলেন, যে আনসারী ভাইয়েরা আছো, তোমার মুহাজির ভাইয়ের জন্য যার 2টা ঘর আছে একটা ঘর দান করে দিবা, যার 2টা বাড়ি আছে একটা বাড়ি দান করে দিবা, যার 2টা বিবি আছে একটা বিবি তার জন্য তালাক দিয়ে সুযোগ দিবা। আল্লাহ নবী যখন এই ঘোষণা করে দিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকেই নবীর কথা মেনে সকলে আমল করা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবেন, তবুকের যুদ্ধে নবীর ঘোষণা আছে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার সাহাবী, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি মুহাজির সাহাবী। সাঈদকে আল্লাহ নবী বললেন, তুমি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে হবে। সাঈদ ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাড়ির সব দেখশোনা কে করবে? আমার বিবিকে কে দেখশোনা করবে? আল্লাহ নবী বললেন, তোমার ভাই আনসারী ভাই সালাবাতুল আনসারীকে তুমি বলে দাও। সালাবাকে ডাক দিয়ে বলো, সালাবা, তুমি যদি আমার সব কিছু দেখশোনা করো তাহলে আমি নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি যুদ্ধের ময়দানে চলে গেলেন সাঈদকে নিয়ে। এদিক দিয়ে শয়তান ওয়াসওয়াসা দেয়। হাদিস শরীফ আছে, শয়তান ডেকে ডেকে বলে, সালাবা, সাঈদের বিবি বড় রূপসী সুন্দরী রে, আজকে সুবর্ণ সুযোগ, সাঈদের ঘরে প্রবেশ করো, সাঈদের বিবির সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শয়তান বারবার যখন ধোঁকা দেয় তার মনটা বিগলিত হয়ে গেল শয়তানের ওয়াসওয়াসায়, যাইয়া দৌড় মেরে ঢুকে যায়। সালাবাতুল আনসারী সাঈদের বাড়ির ভিতরে পর্দা ভেদ করে ভিতরে চলে গেল। সাঈদের বিবির সামনে যখন উপস্থিত হয়ে যায়, সাঈদের বিবি নিচের দিকে তাকায়া বলে, আমার স্বামীর বন্ধু, আমি তোমার কাছে আমানত, তুমি নবীজির হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছ, তোমার মতো জলিল কদর সাহাবী এই গুনার কাজ করতে পারে না রে ভাই। তুমি যদি এই গুনায় লিপ্ত হও, আমি সহ জাহান্নামের আগুনে পড়তে হবে। এ ভাই, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। ভাই, তুমি আল্লাহর দিকে তাকায়া খেয়াল করো, যেখানেই তুমি থাকো তোমার আল্লাহ আছে। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো সেখানেই আজরাইল তোমাকে প্রয়োগ করতে পারে। জোরে কোন ঠিক না ব্যাঠি? সালাবাতুল আনসারীকে নসিহত করলো। সাঈদের বিবি নসিহত করতে দেরি, নবীজির জলিল কদর সাহাবী তার হাতটা ছেড়ে দিল। ছেড়ে দিয়া বলল, ভট, ক্ষমা করে দিবা, আমি আমানতের খেয়ানত করার জন্য কিভাবে আসলাম বুঝতেও পারলাম না। দৌড়ে পাহাড়ে চলে যায়। যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধের ময়দান থেকে সাঈদ যখন ফিরে আসে, সবার সাথে দেখা হয়ে গেল। বিবিকে বলে, বিবি রে, আমার বন্ধু সালাবাতুল আনসারী কোথায়? তাকে তো দেখতে পারি নাই। বিবি বলল, তোমার বন্ধু এই জিনার কাজ করার জন্য শয়তান ওয়াসওয়াসা পেয়ে আসছিল, আমি তাকে কিছু নসিহত করেছি, আল্লাহর ভয়ে সে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে। সালাবাতুল আনসারী ওই পাহাড়ে যাইয়া কান্দে। সাঈদ দৌড়ে যায়, বন্ধু, আমার বিবি সাক্ষী দিয়েছে তুমি তো গুনার কাজ করো নাই, জিনা করো নাই রে ভাই। আসো দুইজনে একসাথে আজকে বসে আজকের দুপুরের ভাত আমরা একসাথে খাবো। আয় বন্ধু আয়। সাঈদ বারবার রিকোয়েস্ট করে সালাবা বলে, বন্ধু কেন আমি গেলাম এই অপরাধের জন্য আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আমার দুইটা হাত ধরে
তুমি বেঁধে বেঁধে আমাকে আসামির মতো নাও। সুবহানাল্লাহ বলি। কেমন ভয় সাহাবে কেরামের, দুই হাত বেঁধে বেঁধে আমাকে নাও। হাদিস শরীফ আছে, পর্দপতি যখন যায় বলে ভাই আমাকে নিয়ে চলো হযরত আবু বকর দরবারে, দেখি আবু বকর আমাকে কি কথা বলে, কি আমাকে রায় দেয়। আবু বকরের কাছে যায়, আবু বকর বলে ভাই তুমি এই কাজ করার জন্য সাহাবী হয়ে গিয়েছো, তোমাকে আমার আল্লাহ মাফ করবেন না। দৌড়ে আবু বকর দরবার থেকে চলে গেল। আসো না ওমরের কাছে যাই, ওমর এই কথা বলে দিল। চলে আসে, শেষ পর্যায়ে নিরুপায় পথের মধ্যে এসে চিন্তা করে আবু বকর সরিয়ে দিতে পারে, দূর করে দিতে পারে, ওমর দূর করতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন দয়ার নবী দূর করতে পারেন না। আল্লাহর নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী আজ রওজার মধ্যে শুয়ে শুয়া উম্মতের জন্য চোখের পানি ফালা। আল্লাহ নবী দরবারে চলে যায়, নবী তার দিকে তাকাইতে দেরি, নবী রাগে বশীভূত হয়া চোখ রাঙ্গাইয়া বলে সালাবা তোর এই চেহারা আমি দেখতে চাই না। যার প্রতি বেশি মহব্বত তার প্রতি বেশি রাগ আছে না নাই? আল্লাহ নবী বলে তোকে অনেক মহব্বত করতাম, তুই কেমনে সাইদের বাসায় গেলি? যা আমার দরবার থেকে যা, আমার আল্লাহ তোর মতো নাফরমানকে মাফ করবেন না। সালাবা যাইতে দেরি, সাইদকে বলে আমার হাত পা ছেড়ে দাও, আমি আর এই মদিনার মানুষকে চেহারা দেখাবো না, আমি মদিনায় আর যাব না। পাহাড়ের মধ্যে সালাবাতুল আনসারী চলে যায়। যাইতে দেরি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন মায়া বান্দার জন্য। আল্লাহ তাআলা বলেন হাবিব, ও আমার হাবিব, আপনি বান্দা বানাইছেন না আমি আল্লাহ বানাইছি? আপনি বানাইছেন না আমি বানাইছি? আমার বান্দা এত অনুনয় বিনয় করলো, আপনি কেমনে ভাগাইয়া দিলেন? বান্দা তো আপনি বানান নাই, আমি আল্লাহ বানাইছি। সালাবা এত চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করিয়া নামটা ওলির খাতায় লেখা দিছি। তওবা জব কর তাহে হোকর শর্মসার, जिसमें आता है उफो करनेगार, तौबा जब करता है होकर शर्मसार, जिसमें आता है उफो करनेगार। एक नेकी जो कोई बंदा करे, एक बदले उसके लिए 10 मिले। अल्लाह ताला बोलेन हाबिब जान जान सालाবা শানে আমি আল্লাহ তাআলা আপনার কাছে আয়াত নাজিল করে দিলাম, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম, জান সালাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সালাবাতুল আনসারী তাকে আপনি নিয়ে আসেন। নবী পেরেশানি হয়ে গেলেন, কাকে পাঠাবেন? সাহাবায়ে কেরাম হযরতে বেলাল দাঁড়িয়ে যায়, নবী আমি যাই। আলী দাঁড়িয়ে যায়, নবী গো আমি যাব তাকে নিয়ে আসার জন্য। দুইজন দাঁড়িয়ে গেলেন। সালমানে ফার্সির 80 বছর বয়স, যিনি খন্দকের যুদ্ধের মধ্যে নবীকে খাল খনন করার জন্য পরামর্শ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সালমানে ফার্সি বলে নবী আমাকে পাঠান, আমি মুরব্বী সাহাবী, আমি বয়স্ক মানুষ, আমার কথা সালাবাগ কোনো সময় ফালাবে না। আমরা 3 জনে চলে যাই। যাইয়া তারা পাহাড়ে যায়, পায় না, ঘুরতেছে ঘুরতেছে কোথাও পাওয়া যায় না। জমিনের মাঝখানে তারা জোহরের সময় হয়ে গেল। যাইয়া কৃষকদেরকে জিজ্ঞাসা করে ভাই এমন এমন চেহারার একটা মানুষ দেখছো নি? বলে না না আমরা কাউকে দেখছি না, কিন্তু একটা মানুষ দেখি প্রতিদিন এই গাছের নিচে যা নামাজ বিছায়া নামাজ আদায় করে মাওলার সাথে কি জানে বলে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ইন্তজারে রইলেন, নবী
কি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি সালাবাকে কখন তুমি মাফ করবো আমি জানি না। সালাবা কান্দে, সালমানের ফার্সি দৌড়িয়ে যায়, ও ভাই সালাবার কান্দিস না, তোমার জন্য নবী আমাদের 3 জনকে পাঠাইছেন, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সালাবা বলে, তোমরা কি নবীর পক্ষ থেকে আসছো? কি অবস্থা দেখেছ? বলে, আল্লাহর নবীকে দেখছি, তোমার জন্য নবী খুশি হয়ে গেছেন, তোমার জন্য নবী খুশি হয়ে গেছেন। এ সালাবা আয় আয়, আর কান্দিস না। নবীজির দরবারে সালাবাকে নিয়ে আসে, নবীজি বুকে জড়িয়ে ধরে, সালাবা আমি জানতাম না তোকে আল্লাহ তাআলা তোর তওবা তো কবুল করেছে রে ভাই, তোর তওবা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে গেছে। সালাবা কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়। সালাবা অসুস্থ হওয়ার পর নবী যখন দেখতে যায়, সালাবা চোখের পানি ফেলে বলে, নবী নবী গো, অনেক অন্যায় করেছি, আপনি মাফ করিয়া দেন। সালাবা ইন্তেকাল করে নবী সংবাদ পায়, আল্লাহ নবী দাফনের জন্য সালাবার কবরে নবী উকয়ে উকয়ে হাঁটতেছেন, উকি দিয়া নবীজি হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওমর জিজ্ঞেস করে, নবী আপনি উকি দিয়ে কেন হাঁটেন? অন্য সাহাবীর দাফন করার জন্য এইভাবে হাঁটতে আমি আর কোনোদিন দেখি নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কেন আপনি হাঁটেন? আল্লাহ নবী চোখের পানি ফালাইয়া বলে, সাহাবী রে, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি রে তোমরা তা দেখো না। আমি নবীজি দেখতেছি এই সালাবার দাফন কাফনের জন্য আকাশ থেকে রহমতের ফেরেশতা এমনি ভাবে বেষ্টন করেছেন, পা রাখার জন্য একটু জায়গা আমি নবী পাইতেছি না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা নবীকে শিখাইয়া দিলেন, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন। এই জন্য গুনার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য নবীজি বলেন, যেই বান্দা নিজে তার আল্লাহ তাআলার জানি মালিক, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, যেই বান্দা আল্লাহর দরবারে দান সদকা মাল দিয়া করে, আমি আল্লাহর হাতে তার মালটা আগে পৌঁছা যায়। সুবহানাল্লাহ বলেন। যখন বান্দা দান করে তার উম্মত হায়াতের মধ্যে বরকত হয়ে যায়, হায়াত বৃদ্ধি হয়ে যায়, এবং আমি আল্লাহ তার ধন সম্পদের মধ্যে বরকত দান করে দিই। ওয়াতাজিদু ফিল উমার, তার হায়াত আমি বাড়াইয়া দিই। এই জন্য প্রিয় ভাই, অনেকের মা বাবা কবরে আছে, মা বাবার জন্য আজকে চোখের পানি ফালাইয়া ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখান। কার কার মা বাবা নাই? মা বাবা নাই কার কার? আমার মা আছে, বাবা নাই, এই জন্য একটা হাত তুললাম। অনেকের মা বাবা নাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মা বাবার সকলকে তুমি মাফ করে দাও বলি আমিন। মা বাবা এমন আপন, দুনিয়ার সকল স্বার্থকের জন্য সকলে আপন সাজে, কিন্তু মা বাবার আপনের মধ্যে কোনো স্বার্থকতা নাই। বলেন ঠিক না বেঠি? এই যে মাহফিলে আসি, প্রতিদিন মার কাছে বলে আসি, যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরি তার আগ পর্যন্ত আমার মা ঘুমায় না। এটা আমার মার প্রমাণ। আপনাদের মা তো তেমন মা, কি বলেন? আপনাদের মা তো তেমন মা। সেই মা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। এই বাবা মাথার গাম পায়ে ফেলে রোজগার করে আপনাকে সাবালক করেছে, বড় করেছে, সেই বাবা আজকে অন্ধকার কবরে আছে। ওই মা বাবা রোহের মাগফিরাতের জন্য আজকে এই মাদ্রাসা